তত্ত্বাবধানে চলছে। সার্বিক সহযোগিতায় বাবুদ্দিগিরবার ইসলামী যুব পরিষদ রয়েছে। তো এখন আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করছেন এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করছেন জনাব হযরত মাওলানা আব্দুল বাসির মুরাদি মুহাদ্দিস বাগবাড়ি মাদ্রাসা জনাবকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় নিবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত والله بما تعملون خبير. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم علما مما يبتغى به وجه الله لا يتعلمه إلا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة يعني ريحها. رواه أبو داود أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলে মহব্বতে দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়া কারিমিয়া মাদ্রাসার উদ্যোগে
আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশিষ্ট আলেমী দ্বীন হাফেজ মাওলানা ইমরান হোসেন এবং আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন অত্র এলাকার কৃতি সন্তান আলহাজ হজরত মাওলানা আবুল বাশার সাহেব, মুহতামিম বাগবাড়ি মাদ্রাসা, এবং মঞ্চে উপস্থিত রয়েছেন অত্র এলাকারই সুপরিচিত আলেমী দ্বীন গাদিঘাট আমবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব হজরত মাওলানা মনিরুজ্জামান সাহেব এবং আরো অন্যান্য ওলামায়ে কেরাম। কোরআনে কারিমের যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে এলেমের ফজিলত এবং যারা এলেম অর্জন করে তাদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন। যে হাদিসটি আমি পাঠ করেছি সুনান আবু দাউদের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এলেম আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য শিখা হয়, সেই এলেম যদি মানুষ দুনিয়ার কোনো আকাঙ্ক্ষার জন্য শিক্ষা গ্রহণ করে তাহলে জান্নাত তো পাবেই না, জান্নাতের ঘ্রাণ যে অনেক দূর থেকে পাওয়া যায় সেই জান্নাতের ঘ্রাণও পাবে না। বলেন নাউজুবিল্লাহ। প্রথমেই কোরআনে কারীমের আয়াতের অর্থটা আমি বলে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ইলম দান করেছেন, আল্লাহর ঐশীবাণীর যে ইলম, সে ইলম যাদেরকে দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মর্যাদা অসংখ্য রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় জানানোর জন্য আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ধারাবাহিকতায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আল্লাহর নবী যখন মদিনার মসজিদের সুফায় সাহাবায়ে কেরামকে নিয়ে ইলমের আলোচনা করছিলেন, মজলিস ছোট হওয়ার কারণে সাহাবায়ে কেরামের ওই মজলিসে কিছু লোক দাঁড়িয়ে আছে, বসার জায়গা পাচ্ছিল না। বদরি সাহাবী হওয়ার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মানের জন্য কিছু লোককে বলে দিলেন তোমরা জায়গাটা প্রশস্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে মজলিসের মধ্যে জায়গা প্রশস্ত করতে বলা হয়, ফাফসাহু, তাহলে তোমরা মজলিসের মধ্যে জায়গা প্রশস্ত করে দাও। ইয়াফসাহিল্লাহু লাকুম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য তিনি প্রশস্ততা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে ওয়াইদা কিলান শুযু ফানশুযু, আর যখন তোমাদের কাউকে উঠতে বলা হয় তোমরা উঠে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের আয়াত যখন অবতীর্ণ করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৈঠক থেকে কিছু লোককে উঠিয়ে দিলেন। এই দৃশ্যটা দেখার পরে মুনাফিকদের গায়ে আগুন লেগে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তারা এটা অপছন্দ করলো। তারা বলতে লাগলো কিছু লোকের কারণে মজলিস থেকে লোকদেরকে উঠিয়ে আপনি তাদেরকে বসাইলেন, এটা তো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বিষয়টিকে জানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত,
আর যাদেরকে এলেম দেওয়া হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের ফজিলত বেশি, বলেন সুবহানাল্লাহ। তাহলে যাদের এলেম রয়েছে, যাদের ঈমান রয়েছে, অন্যদের তুলনায় তাদের ফজিলত বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এলেমের ফজিলত, কারণ এই মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ইমাম হুসাইন সাহেব বলছে আপনি একটু এলেমের ফজিলত সম্পর্কে আলোচনা করেন। কারণ এলেম যদি আমাদের জানা থাকে, ওই এলেম জানার কারণে যে কোনো জায়গায় গিয়ে যদি আমি আমলটা করি, আমার আমলটা শুদ্ধ হয়ে যাবে। আর আমার যদি ওই এলেম জানা না থাকে, আমি আমলটা করতে গেলেও অনেক সময় ভুল হয়ে যেতে পারে। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন যে আমলটা ওয়াজিব, ওই আমলের জ্ঞান অর্জন করা, এলেম অর্জন করাও ওয়াজিব। যে আমল করাটা ফরজ, ওই আমলের জ্ঞান অর্জন করা, এলেম অর্জন করাটাও ফরজ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। সহিহ মুসলিমের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ, বলেন সুবহানাল্লাহ। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর জন্য কি ফরজ? সবাই বলেন কি ফরজ। ফরজ যদি কেউ তরক করে তাহলে সে গুনাহগার হয়। এই জন্য ইলম অর্জন করা আমাদের সকলের জন্যই ফরজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য রাস্তা অতিক্রম করবে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কোন ব্যক্তি যদি ইলম অন্বেষণ করার জন্য রাস্তা অতিক্রম করে, ঘর থেকে বের হয়ে রাস্তা অতিক্রম করে, আল্লাহর নবী জানিয়েছেন ইলম অন্বেষণ করার জন্য রাস্তা অতিক্রম করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কেউ যদি ইলম অর্জন করার জন্য রাস্তা অতিক্রম করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ইলম শিক্ষা করা এত ফজিলত, ইলম শিক্ষার জন্য যদি রাস্তা অতিক্রম করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাটা আসান করে দিবেন। অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। আল্লাহর নবী জানিয়েছেন কোন ব্যক্তি ইলম শিক্ষার জন্য যদি নিজের ঘর থেকে বের হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত ইলম অন্বেষণ করবে, রাস্তাঘাট, মাদ্রাসা, মসজিদ, ইলম শিক্ষার জন্য যেখানে অতিক্রম করবে, সফর করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতক্ষণ না পর্যন্ত সে বাড়িতে ফিরে আসে ইলম শিক্ষা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়েছেন ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন, বলেন সুবহানাল্লাহ। ইলম শিখতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইলম শিক্ষা করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে ইলমের ফজিলতের ব্যাপারে আলোচনা করেছেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন মৃত্যুবরণ করে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মৃত্যুবরণ করে দুনিয়ার মধ্যে যত আমলের গেট ছিল, দরজা ছিল, সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমলের দরজা চালু থাকে। সবাই জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? এই তিনটা বিষয় আমাদের জেনে নিতে হবে। আপনি মরে যাবেন, এই তিনটা বিষয় যদি আপনার চালু থাকে তাহলে আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে আপনি সওয়াব অর্জন করতে পাবেন। এক নাম্বার আল্লাহর নবী জানিয়েছেন মিন সাদাকাতিন জারিয়া,
কোন ব্যক্তি যদি সদকায়ে জারিয়া করে যায়, চলমান সদকা করে যায়, আর ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আল্লাহর নবী জানিয়েছেন কবরের মধ্যে শুয়ে শুয়ে সে নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি মাদ্রাসায় একটা ফ্যান লাগাই দিয়ে গেলেন, অথবা একটা টিউবওয়েল বসাই দিয়ে গেলেন, অথবা একটা জনসেবামূলক কাজ করে গেলেন, এই কাজ যতদিন পর্যন্ত স্থায়ী থাকবে, আপনি দুনিয়ার মধ্যে না থাকলেও এটার একটা বেনিফিট আপনার কবরের মধ্যে পৌঁছে যাবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মৃত্যুবরণ করলে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটা দরজা চালু থাকে। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। এক নাম্বার কি? সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মানে চলমান সদকা। এমন সদকা করে গেলেন যেটা আপনার মৃত্যুর পরেও কাজে লাগে। রাস্তার ধারে একটা টিউবওয়েল বসাই দিয়ে গেলেন, অথবা যাত্রী ছাউনি করে দিয়ে গেলেন, অথবা গুরুস্থানের পাশে একটি আপনার বসার জায়গা ব্যবস্থা করে দিলেন। এইভাবে করে যদি চলমান সদকা রেখে যেতে পারেন, তাহলে আপনি মৃত্যুবরণ করলেও আপনার কবরের মধ্যে এটার সওয়াব পৌঁছতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আও ইলমিন ইউনতাফাউ বিহি। আল্লাহর নবী জানিয়েছেন মৃত্যুর সময় আপনার জন্য সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু 2 নাম্বার, যদি আপনি ইলম রেখে যান, আপনি একজন মানুষকে সূরা ফাতিহা শিক্ষা দিয়ে গেলেন, অথবা কিতাব লিখে গেলেন, অথবা একজন মানুষকে নামাজি বানায় দিয়ে গেলেন, নামাজ শিক্ষা দিয়ে গেলেন, আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার সূরা ফাতিহা শিখে ওই ব্যক্তি নামাজ আদায় করে, অথবা আপনার কিতাব পড়ে পড়ে মাসআলা শিখে অমুক ব্যক্তি আমল করতেছে, আপনি কবরের মধ্যে চলে গেছেন। আপনার উপকারী ইলম থাকার কারণে কবরের মধ্যে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে উপকারী ইলম, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যার মাধ্যমে মানুষ উপকৃত হতে পারে। একটা কিতাব লিখে গেলেন, অথবা একটা মাদ্রাসার ছাত্রকে যে কোনো একটা ব্যবস্থা করে কিতাবের ব্যবস্থা করে দিলেন, অথবা মানুষকে সূরা ফাতিহা বা বিভিন্ন মাসআলা মাসাইল শিখিয়ে গেলেন, আপনি মৃত্যুবরণ করবেন, এর পরেও আপনার কবরের মধ্যে তার সওয়াব পৌঁছতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী জানিয়েছেন মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই ব্যক্তির যদি একজন নেককার সন্তান থাকে, তাহলে ওই নেককার সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি কবরের মধ্যে শুয়ে শুয়ে তোমার সন্তানের দোয়া পাইতে থাকবা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে নেককার সন্তান তৈরি করতে হবে। আমার সন্তান আমার জানাজার নামাজ পড়াইতে পারে কিনা, আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া করতে পারে কিনা, আমার সন্তান আমার মৃত্যুর পরে আমার জন্য সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে দোয়া করতে পারে কিনা, এইভাবে যদি আমি সন্তানকে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিয়ে যাই, তাহলে আমার মৃত্যুর পরেও কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানদেরকে কোরআন হাদিসের ইলম শিখাইতে হবে তো ইনশাআল্লাহ। এই জন্য আলেম হওয়া জরুরি না, কিন্তু দ্বীনে ইলম শিক্ষা করা, আপনার সন্তানকে ইসলামের বেসিক জ্ঞান শিক্ষা দেওয়া সকলের জন্যই ফরজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন দুনিয়ার মধ্যে মানুষ হিংসা করা জায়েজ নাই, কিন্তু 2টা বিষয় হিংসা করা জায়েজ আছে। কয়টা বিষয়? 2টা বিষয়। কয়টা বিষয়? আল্লাহর নবী বলেছেন লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন। দুনিয়ার মধ্যে কোনো বিষয় হিংসা করা যাবে না, কেবলমাত্র 2টি বিষয় হিংসা করা যাবে। ইল্লা রাজুলুন আতাহুল্লাহু মালান, ওই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা যাবে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করেছেন। ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হাক্কি, ওই ব্যক্তি সম্পদ পাওয়ার পরে জায়গায় কু জায়গায় খরচ করে না, ইনসাফের পথে ব্যয় করে, সঠিক জায়গায় ব্যয় করে। আল্লাহর নবী জানিয়েছেন ওই ব্যক্তির সাথে তুমি ঈর্ষা করতে পারো, হিংসা করতে পারো, আর মনে মনে বলতে পারো আল্লাহ তুমি ওই ব্যক্তিকে যে সম্পদ দিয়েছো আমাকেও যদি সম্পদ দান করো, তার মতো আমিও সঠিক জায়গায় ব্যয় করব। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা, ওই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা যাবে, ওই ব্যক্তির ব্যাপারে হিংসা করা যাবে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দান করেছেন, হিকমত দান করেছেন,
আর ওই হিকমত অনুযায়ী জ্ঞান অনুযায়ী সে মানুষের ফয়সালা করে এবং ওই জ্ঞান মানুষকে শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মাদ্রাসাগুলোতে একেবারে প্রাথমিক ক্লাসগুলোতে পড়ানো হয় তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আমার ভাইয়েরা, মাদ্রাসাগুলোতে 6-7 বছরের বাচ্চা যখন এই হাদিসটা পড়ে, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে এলেম শিক্ষা করে এবং অন্যকে শিখায়। আপনি যে এলেম শিক্ষা করলেন, আপনি সূরা ফাতিহার জ্ঞান শিক্ষা করলেন, এই সূরা ফাতিহাটা আপনি আরেকজনকে শিখাইলেন, অথবা একটা মাসআলা জানলেন, এই মাসআলাটা আরেকজনকে শিখাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, দুনিয়ার মধ্যে আপনি হইলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে কোরআনে কারিম শিক্ষা করে, দ্বীনে ইলম শিক্ষা করে, তারাই হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ করে পাঠিয়েছি। তোমরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদের কাজ হবে 3টা। 1 নাম্বার, তা'মুরুনা বিল মা'রুফি, সৎ কাজের আদেশ করা, ওয়া তানহাউনা আনিল মুনকারি, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করা। 3 নাম্বার কাজ হলো ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। এই 3টা কাজ যদি তোমরা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরাই হলো শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। কাজ হবে 3টা। কয়টা কাজ? 1 নাম্বার, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করতে হবে। 2 নাম্বার, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে নিষেধ করতে হবে। 3 নাম্বার, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। আচ্ছা বলেন, মানুষ যত ভালো কাজ করুক, আল্লাহর উপর ঈমান যদি না আনে, ওই ভালো কাজের কোনো দাম আছে? দুনিয়াতে থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে এই ভালো কাজের কোনো দাম নাই। কিন্তু আল্লাহ পাক এখানে প্রথমেই বলেছেন সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। এরপরে 3 নাম্বার বলেছেন ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো। তো ঈমান এখানে 3 নাম্বারে কেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন, কেউ যদি সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, আর ওই ব্যক্তির যদি ঈমান নাও থাকে, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমান নসিব করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সৎ কাজের আদেশ করতে গেলে, অসৎ কাজ থেকে নিষেধ করতে গেলে আমাদেরকে তো আগে জানতে হবে সৎ কাজ কোনটা, অন্যায় কাজ কোনটা। এটাই তো আমরা অনেকেই জানি না। আল্লাহর নবী জানিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যদি কেউ অন্যায় কাজ দেখে, গর্হিত কাজ দেখে, তাহলে 1 নাম্বার কাজ হবে ফালইউগাইয়িরহু বিয়াদিহি, ওই ব্যক্তি যেন ওই অন্যায় কাজটাকে হাত দিয়ে বাধা দেয়, হাত দিয়ে প্রতিহত করতে হবে। 1 নাম্বার দায়িত্ব। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, আল্লাহর নবী জানিয়েছেন যদি হাত দিয়ে পরিবর্তন করতে না পারে, হাত দিয়ে বাধা দিতে না পারে, তাহলে 2 নাম্বার কাজ হলো তোমাকে জবান দিয়ে প্রতিহত করা। জবানের মাধ্যমে মানুষকে বুঝাইতে হবে, মানুষকে বলতে হবে এটা অন্যায় কাজ, এই কাজ থেকে বিরত থাকো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি জবানের মাধ্যমেও মানুষকে নিষেধ করা না যায়, তাহলে 3 নাম্বার কাজ হলো তুমি ওই কাজটাকে মনে মনে ঘৃণা করতে হবে, আর এই চিন্তা করতে হবে এই অন্যায় কাজ সমাজ থেকে কিভাবে দূর করা যায়, অন্যায় কাজটাকে কিভাবে পরিবর্তন করা যায়। মনের মধ্যে যখন এই পরিবর্তন আসবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি অন্যায় কাজ দেখার পরেও হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি থাকা সত্ত্বেও হাত দিয়ে বাধা না দেয়, তাহলে ঈমানের স্তরের মধ্যেই পড়বে না। যদি হাত দিয়ে শক্তি না থাকে,
দ্বিতীয় নাম্বার হচ্ছে জবানের মাধ্যমে ওইটাকে প্রতিহত করা, মানুষকে বলা এটা অন্যায় কাজ, এই কাজ থেকে দূরে থাকো। এরপরে স্থান হচ্ছে 3 নাম্বার কাজ, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, অন্তরে অন্তরে এটা এই চিন্তা করতে হবে আমার এই অন্যায়টা পরিবর্তন করতে হবে, সমাজ থেকে এই অন্যায়টা দূর করতে হবে। যদি মনের মধ্যে এই চিন্তাও না আসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি কোন ঈমানের কাতারেই পড়ে না, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে দ্বীনে ইলম শিক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনে ইলম শিক্ষার গুরুত্বের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের সবাইকে দ্বীনে ইলম শিক্ষার জন্য বের হয়ে যাওয়া উচিত না। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, কেন তোমাদের মধ্য থেকে একটি দল দ্বীনে ইলম শিক্ষার জন্য বের হয় না? সবাই দ্বীনে ইলম শিক্ষার জন্য বের হয়ে যাওয়া উচিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের মধ্য থেকে একটি দল দ্বীনে ইলম শিক্ষার জন্য বের হতে হবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম ইলমের শিক্ষাকে 2 ভাগে ভাগ করেছেন। 1 নাম্বার ইলম শিক্ষা করা হচ্ছে ফরজে আইন। 1 নাম্বার ইলম শিক্ষা করা কি? ফরজে আইন। নামাজ পড়া যেমন ফরজে আইন, রোজা রাখা যেমন ফরজে আইন, ঠিক তদ্রুপ ভাবে ইলম শিক্ষা করাও ফরজে আইন। সেটা হচ্ছে যেই ইলম আপনাকে আমাকে ওয়াজিব শিক্ষা দেয়, ফরজগুলো শিক্ষা দেয়, নামাজের ভিতরে কয়টা ফরজ আছে, কয়টা ওয়াজিব আছে, কয়টা সুন্নত মুস্তাহাব আছে, এগুলো শিক্ষা করাটা আমাদের জন্য ফরজে আইন। দ্বিতীয় হচ্ছে আমাদের যে মাসআলা মাসাইল, দ্বীনের অনেক বিষয়গুলো জানা, এটা আমাদের জন্য ফরজে আইন নয়, এটা হচ্ছে ফরজে কিফায়া। অর্থাৎ সমাজের যদি কিছু লোক এটা শিক্ষা অর্জন করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি সমাজের কেউ না শিখে তাহলে সকলেই গুনাহগার হবে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে ইলম শিক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইলমের ফজিলতের ব্যাপারে বলছেন কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্ধ ব্যক্তি আর যে ব্যক্তি চোখে দেখে ওই ব্যক্তিকে কখনো সমান হতে পারে নাকি? কথা বলেন, সমান হতে পারে? যে একজন অন্ধ মানুষ আর যে চোখে দেখে তারা দুজন সমান? সমান না। যে অন্ধ মানুষ সে তো রাস্তার ভিতরে ময়লা থাকলে দেখবে না, কোন জায়গায় রাস্তা ভাঙা এটাও দেখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই জানাইতে চাইলেন যার ভিতরে দ্বীনে ইলম রয়েছে ওই ব্যক্তি হলো চক্ষুষ্মান, আর যার মধ্যে দ্বীনে ইলম নাই ওই ব্যক্তি হলো অন্ধ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন দ্বীনে ইলম শিক্ষা থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর শরণ থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর শরণ থেকে, আল্লাহর জিকির থেকে, ইলম শিক্ষা করা থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনটা সংকীর্ণ বানিয়ে দিবেন, বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি আল্লাহর শরণ থেকে, আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর বিধান থেকে অহংকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জীবনটার মধ্যে আমি অশান্তি দিয়ে দিব। যারা আল্লাহর বিধান মানে না, অসংখ্য টাকার মালিক, কিন্তু মনের মধ্যে কি নাই? শান্তি নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা, ওই ব্যক্তির জীবনটাকে আল্লাহ পাক সংকীর্ণ করে দিবেন। শুধু তাই নয়, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উপস্থিত করবেন, বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর শরণ থেকে, আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে উপস্থিত করবেন। তখন অন্ধ ব্যক্তি বলবে
ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে তো আমি চক্ষুষ্মান ছিলাম, আমি চোখে দেখতাম, এখন আমাকে তুমি কেন অন্ধ করে উপস্থিত করলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। তোমার কাছে আমার ইলম শিক্ষা করার বিষয়গুলো গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর বিধান তোমার কাছে গিয়েছিল, আল্লাহর বিধান থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাকে ভুলে গিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি কাউকে ভুলে যায়, উপায় থাকবে? কথা বলেন, উপায় থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, আল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। যারা আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে না, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, আল ইয়াউমা নানসাকুম, আমি আজ তোমাদেরকে ভুলে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, কিয়ামতের ময়দানে আমার সাথে সাক্ষাৎ করা লাগবে, এই কথাটা পৃথিবীর মধ্যে যেভাবে ভুলে গিয়েছিলে, আজকে তোমাদেরকে আমি ভুলে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, শুধু ভুলে যাবেন তাই নয়, ওয়া মাওয়াকুমুন নার, আল্লাহ পাক বলবেন তোমাদের ঠিকানা হলো জাহান্নাম, ওয়া মা লাকুম মিন নাসিরিন, আর তোমাদের জন্য কোনো সাহায্যকারী নাই। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক আমাদেরকে ভুলে যায়, আর কোনো উপায় থাকবে নাকি? উপায় থাকবে না। এই জন্য আমাদেরকে সকলকে আল্লাহর বিধানের কাছে মাথা নত করে দিতে হবে, আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, কিন্তু আল্লাহ পাকের বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী যদি আমার জীবন না গড়ি, কোরআন যদি আমার জীবনে বাস্তবায়ন না করি, কোরআন দিয়ে যদি আমাদের সমাজ বাস্তবায়ন না করে, সেই কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাদের বিরুদ্ধে মামলা করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আল্লাহর কাছে নালিশ করবে, না আল্লাহ, এই যে মানুষগুলো দুনিয়ার ভিতরে কোরআনে কারীমকে তারা অবজ্ঞা করেছিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী আমাদের বিরুদ্ধে মামলা দিবে। এবার বলেন, আল্লাহ যদি কিয়ামতের মাঠে আমাদেরকে ভুলে যায়, আল্লাহর নবী যদি আমাদের বিরুদ্ধে মামলা দেয়, আমাদের বাঁচার কোন উপায় আছে? কোন উপায় নাই। যেই নবী সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, সেই নবী তো সুপারিশ করতেইছেন না, বরং আমাদের বিরুদ্ধে আর কি দিবে? মামলা দিবে। কেন? কোরআন না শিখার কারণে, কোরআন অনুযায়ী নিজের জীবন না করার কারণে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন না করার কারণে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ ইলম অর্জন করে, আল্লাহর নবী জানিয়েছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু আশরু আমসালিহা, কোন ব্যক্তি যদি কোরআনে কারীমের একটা অক্ষর তেলাওয়াত করে, একটা অক্ষর পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা নেকি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একে 10, একে কত? 10। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেছেন, কোন কোন নেকির কাজের ক্ষেত্রে 10 থেকে আল্লাহ পাক 700 পর্যন্ত নেকি বাড়ায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইলম শিক্ষা করার দরকার আছে কিনা? এই যে আপনাদের অত্র এলাকার ভিতরে অসংখ্য মাদ্রাসা রয়েছে, সালামতি বাগবাড়ি মাদ্রাসা পুরুষ এবং মহিলা দুটো শাখাই রয়েছে, এবং অত্র এলাকার ভিতরে জামিয়া কারিমিয়া মাদ্রাসা রয়েছে। আপনার সন্তানদেরকে অন্তত পর্যন্ত ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসাগুলিতে পড়ান, কিন্ডারগার্টেনগুলিতে পড়ান, তাহলে এই সন্তান বড় হওয়ার পরে নাস্তিক হবে না। বলেন ঠিক কিনা? এই সন্তান বড় হওয়ার পরে আল্লাহর বিরোধিতা করবে না, রাসূলের বিরোধিতা করবে না, কোরআন এবং হাদিস যারা মানে আলেম উলামাদের বিরোধিতা করবে না। ক্লাস 5 পর্যন্ত পড়ার পরে আপনি তাকে স্কুলে পড়ান, কোনো অসুবিধা নাই। আপনি তাকে ইসলামের বেসিক জ্ঞানটা অর্জন করান, তাহলে আপনাকে সে সম্মান করবে। স্কুলে পড়ান, কোনো অসুবিধা নাই, কিন্তু তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে হবে। আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি, স্কুলের চাইতে আমাদের কিন্ডারগার্টেনগুলোতে অসংখ্য ভালোভাবে লেখাপড়া হয়। এটা যাচাই করে দেখেন। ছোট ছোট বাচ্চা যারা পড়াশোনা করে মাদ্রাসায় ক্লাস 5 পর্যন্ত,
আর স্কুলে যারা পড়াশোনা করে এদেরকে যাচাই করেন, দুইটা ছাত্রের ভিতরে যে মাদ্রাসায় পড়াশোনা করেছে ওই বাংলা ইংরেজি সব পারে এবং সে কোরআন কারিমও পড়তে পারে, বলেন সুবহানাল্লাহ। বাগবাড়ি মাদ্রাসায় ক্লাস 5 পর্যন্ত পড়া হয়ে যায় এবং 5 পারা 10 পারা তারা মুখস্থ করে ফেলে। এটা স্কুল হয়তো, কথা বলেন স্কুল হয়তো, কিন্তু মাদ্রাসায় কিন্ডারগার্টেনে 5 পর্যন্ত পড়তেছে, আবার 5 পারা কি হেফজও করে ফেলতেছে। এই জন্য আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান করি, আপনার সন্তানকে দ্বীনের ইলম শিক্ষা দেন। আপনি ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানান, কোনো অসুবিধা নাই, কিন্তু তাকে কোরআনের জ্ঞানটা শিক্ষা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের ইলম শিক্ষা করার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অত্র এলাকার কৃতি সন্তান আলহাজ হযরত মাওলানা আমাদের আবুল বাশার সাহেব হুজুর উপস্থিত হয়েছেন, তিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমি সবাইকে আহ্বান করব, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আপনারা অতি সত্বর মাহফিলে চলে আসুন। এখনই হুজুর আমাদের সামনে আলোচনা করবেন। এই পর্যায়ে আলোচনা করবেন অত্র এলাকার কৃতি সন্তান আলহাজ হযরত মাওলানা আবুল বাশার সাহেব, মুহতামিম, বাগবাড়ি মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা।